হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শনিবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 6টার দিকে। তো ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু কি জানো তো, তা উঠতেই পারিনি। ওই 5টা সাড়ে 5টার দিকে আর কি উঠতে চেয়েছিলাম, যেহেতু অনেক কাজ আছে। তো সেই জন্য আর কি 5টা সাড়ে 5টার দিকে উঠতে চেয়েছিলাম, কিন্তু উঠতে চাইলেই তো আর হয় না, আর কি উঠতে পারিনি। ওই 6টার দিকে উঠেছি। উঠে উঠানটা ঝাড় দিয়েছি, উঠানটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ আজ নিরামিষ রান্নাবান্না হবে। তার কারণ আজ বাড়িতে পূজা, তো বাড়ির পূজা হবে। তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে প্রতি মাসে আর কি বাড়ির পূজা করা হয়, প্রতি মাসেই করা হয়। আর এই যে বলেছি না, বৈশাখ মাসে একটু বড় করে প্রসাদ গুলিয়ে একটু বড় করে আর কি করা হয়, সবাইকে নেমন্তন্ন করা হয়। সেভাবে একটা বড় না, তবে ওই তো প্রতি মাসে যেভাবে করা হয় তার থেকে একটু বড় করে আর কি। প্রতি মাসে তো ওই যে বাতাসা নৈবেদ্য করেই করা হয়, আর এই বৈশাখ মাস আসলে প্রসাদ গুলিয়ে ফল প্রসাদ তারপরে ওই তো ওইভাবে আর কি করা হয়। তো সেটাই করা হবে। তো আগে থেকে জানো তো অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, তো এই দিনে কী করব তোমাদের সাথে সবটা শেয়ার করব। কিন্তু কি জানো তো, কিছুই হয়নি। শেয়ার তো আমাদের সাথে করেছি, কিন্তু আমি নিজে হাতে পূজার কাজটা কোনো কিছুই করতে পারিনি আর কি। উপাস ছিলাম না আর কি, থাকতে পারিনি। তো এই জন্য আর সেভাবে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। অবশ্যই শেয়ার করেছি, কিন্তু নিজের হাতে করে তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হয়নি। তো যেহেতু আমি না থাকলেও মা তো করবে পূজা, মা থাকবে, তো সমস্ত কিছু তো করতে হবে। আর এই বাড়ির পূজার দিন আর কি নিরামিষ রান্নাবান্না, নিরামিষ খাওয়া দাওয়া করতে হয়। তো সকালে ঘুম থেকে এই জন্যই আর কি আগে উঠতে চেয়েছিলাম, কিন্তু আগে উঠতে চেয়েও আগে উঠতে পারিনি। তো 6টার দিকে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখি 6টা বাজে। তাড়াহুড়ো করে তো বাইরে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রথমে এই যে উঠানটা ঝাড় দিলাম, উঠানটা ঝাড় দিয়ে রান্নাঘরের ভেতরটাও সমস্তটা পরিষ্কার করলাম। যেহেতু নিরামিষ সেহেতু তো সমস্তটা পরিষ্কার করতে হবে। প্রথমে আগে উনুন থেকে ছাই ওঠালাম, বাসি ছাই, এটা তো প্রতিদিনই উঠাতে হয়। তো বাসি ছাই উনুনে রেখে আর কি রান্না করতে নেই। তো এটাই আর কি উঠিয়ে নিলাম। ওইটা উঠিয়ে তারপর রান্নাঘরটা ভালো করে ঝাড় দিলাম। রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে উনুনটা লেপে নিয়েছি, যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে, সমস্ত কিছু মাজা ঘষা করতে হবে। তারপর উনুন লেপে নিলাম। তারপর যে মিক্সেপে যেটার মধ্যে আর কি খাবার দাবার রাখা হয় ওইটা মুছেছি। কৌটোকাঠি যেগুলোতে মশলা রাখা হয় ওগুলো মুছে পরিষ্কার করেছি। তারপর এই যে দেখো অনেক থালা বাসন, হাঁড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে বাইরে চলে আসছি। তো থালা বাসন ধুয়ে তারপর হাঁড়ি কড়াই সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন এই যে দেখো ভাবলাম এইগুলো পরিষ্কার করলাম, তাহলে এই যে ওই যে কালি পরিষ্কার করতে গিয়ে হাঁড়ি কড়াইয়ের কালি ফেলতে গিয়ে আর কি এই যে বালতিটা হাত দিয়ে ধরেছি, কালি হয়ে গেছে। তো ভাবলাম তাহলে এগুলো আর বাদ রাখবো কেন, এগুলো তাহলে পরিষ্কার করেই নিই। তো দুইটা বালতি, তারপরে ওই যে মাম্মামের যে ছানের যে গামলা, বড় গামলাটা আছে, তো ওইটা সমস্তটা মেজে নিলাম। মেজে নিয়ে এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো জানো তো লাল চকচক চকচক করছিল। তো তারপর মা ওইদিকে রান্নাবান্না করছে, আর সমস্তটা তো পরিষ্কার করেই দিয়েছি, আর মা ওইদিকে রান্নাবান্না করছে। দেখো কত সুন্দর চকচক করছে। আর এগুলো একটু ময়লাই হয়ে গিয়েছিলো, আয়রন জমে গিয়েছিলো, যেহেতু উপরে যখন কাজ হচ্ছিলো তখন আর কি উপরে নিয়ে গিয়েছিলো, বালতিগুলো লেগেছিলো আর কি। সবসময় নয়, যখন যেটা লাগছিলো নিয়ে যাচ্ছিলো, তেমনটাই। তো দেখো কত সুন্দর চকচক করছে। তো এই কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে আর কি যে জামা কাপড়গুলো কেচে দেবো, জামা কাপড়গুলো কেচে দিয়ে আর কি স্নান করবো। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এখনও জানো তো মামাম সোনা ঘুম থেকে ওঠেনি। তো ভাবছি মামাম ঘুম থেকে ওঠার আগে আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারলে তো খুবই ভালো। তো এই যে এখন এই যে জামা কাপড় সমস্তটা কেচে নিলাম, নিয়ে আমিও স্নান করে নিয়েছি। নিয়ে ওইদিকে মামাম সোনাও জানো তো উঠে পড়ছে, উঠে আর কি শুয়ে আছে, উঠে এখনও বাইরে আসেনি, বলছে একটু পরেই যাব। তো ভাবলাম তাহলে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে মামামকে উঠিয়ে ফ্রেশ করে ওকে খাইয়ে দেবো। এই 2-3 দিন জানো তো একটু গরম পড়ছে, আর এই গরমেতে মামাম সোনা রাতে সেভাবে একটা ঘুমাতে পারছে না। আর প্রচণ্ড মশা হয়েছে জানো তো, মশারির ভেতর দিয়েও মশা চলে যাচ্ছে, কিভাবে বুঝতেই পারছি না। তো মামাম শোনো এই যে মশার জন্য আর কি রাতে ঠিকঠাক ঘুমাতে পারছে না, এই সকালের দিকে একটু ঘুমাচ্ছে। আর গরমের মধ্যে জানো তো এই ছাদের ঘর রাতে এতটা গরম হয়ে যায় যে কি বলবো।
তাও তো এবছর একটু এখনও অতটা বোঝা যাচ্ছে না। তো আগের বছরটা খুবই কষ্ট হয়েছে গরমের মধ্যে, তো এবার আর অতটা বোঝা যাচ্ছে না। তো ওই তারা জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে কী রান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ডাল রান্না হয়েছে কুমড়ো টোকা দিয়ে, কুমড়ো টোকার তরকারি আর আলু ভাজি। তো এগুলো সকালে রান্না বান্না। তো মাম্মামকে খাইয়েছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু আমি উপাস থাকবো না, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মা উপাস থাকবে, আর বাবাও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। তো এইদিকে রান্নাঘরটাই মুছে পরিষ্কার করে তারপর এখন বড় ঘরে চলে আসছি, বড় ঘরটা গুছিয়ে নেব সুন্দর করে। আর এই যে দেখো আমি এদিকে কাজ করছি আর মাম্মাম কি করে দেখো, মানে আমার সাথে সাথে আমি কাজ করব, আমার সাথে সাথে এমনটা করবে। যখন বিছানা গোছাবো বিছানায় উঠে দুষ্টুমি করবে। এই যে দেখো বেলুনের মধ্যে জল ভরে দিয়েছি, ওইটা নিয়েই খেলা করছে। আমি বলছি মা একটু সরে বসো, ওই যে দেখো কোথায় গিয়ে বসতেছে। তো এমনটাই করে। আমি যদি যখন জামা কাপড় গোছাবো, জামা কাপড় ও আমার সাথে গোছাবে, নাড়াচাড়া করবে, ওইখানেই ঘুরু, যখন যেটা করব তখন সেটাতেই ঘুরু। আর এই যে দেখো একটু ছোপাতে এই কুশনটা রেখে দিলাম। এটা আর কি ওই যে আমাদের বারান্দার যে ছোপা দেখেছো না, ওই ছোপার আর কি কুশন। তো ভাবলাম ঘরে আছে ছোপাই, তো মাঝে মধ্যে বসি একটু, মাঝে মধ্যে মামামও একটু শোয়, আমিও একটু শুই, তো একটু রেখেই দিই একটা, বেশ ভালো লাগবে। তো মাম্মাম জানো তো যখন আর কি এক সময় খেলা করে ছোপায় বসে, ও বিছানা থেকে বালিশ নিয়ে গিয়ে ছোপায় গিয়ে শোয়। তো ভাবলাম তাহলে এই কুশনটা থাক, শোয়াও হবে, দেখতেও ভালো লাগবে। দেখতে হয়তো অতটাও ভালো লাগছে না, কারণ আমাদের ছোপার যে কাভারটা ওইটা তো লাল কালার আর ওইটা অন্য কালার, তো অতটাও ভালো লাগছে না। তো তারপরেও ভাবলাম রেখেই দেই। আর জানো তো আরেকটা জিনিস করছি, ওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আমাদের শোকেসটা দেখেছো না, শোকেসের সামনেটা মানে আর কি ফাঁকা, মানে কাঁচ লাগানো নেই, পাল্লাও লাগানো নেই। তো ভাবলাম ওইখানে তো জামা কাপড় সমস্ত কিছু রেখে দে, ওইটা দেখতে একদমই ভালো লাগে না। ওইটা বলো শোকেসেও জামা কাপড় সাজিয়ে রেখে দিই, তো সেগুলো ওইভাবে খোলামেলা দেখতে একটুও ভালো নেই, কেমন যেন একটা মানে ভালো লাগে, আমার কাছে লাগছিল আর কি। তো ওইখানে একটা পর্দা দিয়ে দিছি। তো ওই যে দরজার পর্দা ছিল, তো সেটাই আর কি সেলাই করে লাগিয়ে দিয়েছি। তো সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি, পরে দেখাবো। তোমরা বলো তো কেমন লাগছে। তো অতটাও ভালো লাগছে না, কি আর বলবো বলো তো, একটু মানে মানে ওইটা একটু ঢাকার জন্য আর কি দিয়েছি, কোনো ভালো লাগার জন্য দেইনি। তো কিছু করার নেই, আপাতত ওইটা ওইভাবেই থাকবে, ভালো না লাগলেও ওইটা ওইভাবে রাখতেই হবে। আর প্রচণ্ড ধুলাবালি ওড়ে, জামা কাপড়গুলো একদমই মানে ধুলাবালিতে ভরে যায় রাস্তার পাশে যেহেতু বাড়ি। তো আর কি ওই যে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে এখন। এই যে আমি ভাবছি হয়তো তোমরা দেখতে পাবে না, এই যে দেখো শোকেসের সামনে এই পর্দাটা দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও তো। আর বলো তো, ভালো না লাগলেও কিছু করার নেই, কারণ এটা এখানে দিতেই হবে। আর ওই যে জামা কাপড় ওইভাবে দেখতেও একটা ভালো লাগে না, আর ধুলোবালিতে নষ্টও হয়ে যায়। তো সমস্ত ঘরদোর গুছিয়ে নিয়েছি, আর যেহেতু পূজা, তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঘর বাড়ি ঝাড় দিলাম। আর জানো তো সকালে আর কি টিনের ঘরটা মুছে নিয়েছি, কারণ ওই ঘরে পূজার সমস্ত কাজকর্ম করবে, আর পূজা তো হবে উঠানে তুলসী আসনে। তো এই জন্য ওই ঘরটা স্নানের আগে মুছে নিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন এই যে ঘরদোর গুছিয়ে নিয়ে ঘরও ঝাড় দিয়ে দিলাম দেখলেই। তো এখন এই যে মুছে নিচ্ছি। তো ঘরগুলো তো মোছা হয়ে গেছে, বারান্দার এই সাইডও মোছা কমপ্লিট। তো এখন বারান্দার এই সাইডটা মুছে নেব, তারপর আর কি সিঁড়িটা মুছবো। তো এই যে দেখো মা যে টিনের ঘরে সমস্ত কিছু রেডি করে রেখেছে, ফুল, তারপর আর কি ওইখানে প্রদীপ, প্রসাদ, তো সমস্ত কিছু, এই যে ফলও বানিয়ে নিয়েছে, সব প্রসাদ, গোলাপ প্রসাদ যেটা আর কি ঠাকুরের কাছে দেবে সেটাও রেডি করা হয়ে গেছে। তো শুধু যে আর একটুখানি করবে, তো ওটা রেডি করা হয়নি, ওটা একটু পরে রেডি করবে আর কি। আর এই যে এখানে পূজা হবে, তো পূজার সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিল। তো দেখো পূজা দেওয়া কমপ্লিট, তো এখন প্রসাদ খেতে দিচ্ছে সবাইকে। তো আমি পাকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো গোলাপ প্রসাদ। তো পূজা কমপ্লিট হয়ে গেছে। আজ বাড়ির পূজা ছিল বৈশাখ মাসে আর কি, একটু বড় করে বাড়ির পূজা করা হয়, তো শনি ঠাকুরের পূজা তো হয়ে গেছে। তো আমি আর উপাস থাকতে পারিনি, তো মা একা একটু উপাস ছিল। তো বন্ধুরা তারপর বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিকেলে কি বলো তো, এখানে কি করছি, তো এখানে এই যে ফুল গাছ লাগাবো আর কি। ওই যে দেখতে পাচ্ছ লাল গামলাটার ভিতর ফুল গাছ আছে, এটাকে কি ফুল গাছ বলে বলো তো। আমাদের এই মানে ছোটোবেলা থেকে না, মানে বাবার বাড়িতে যখন আর কি ফুল গাছ লাগিয়েছি, তো এই গাছও লাগিয়ে জানো তো, এটাকে আমরা ঘাস ফুল কিংবা টাইম ফুল এই নামে আর কি চিনি। তোমরা যদি অন্য নামে জেনে থাকো
থাকো অবশ্যই কমেন্টে বলো তো। তো মা কোথা থেকে যেন এনেছে, তো বললো লাগাতে, তো ওই সকালের দিকে এনেছিল। তো বললাম এখন তো রোদ্দুর, এখন আর লাগাবো না, বিকেলের দিকে আর কি লাগাবো। তো এখন যেহেতু বিকেল হয়েই গেছে, তো ভাবলাম এখনই তাহলে লাগিয়ে নিই, সন্ধ্যার একটু আগেই বলতে পারো। তো এই টবটা আর কি ফাঁকাই ছিল। তো এই টবটার মাটি একদমই শুকিয়ে খড়খড়ে হয়ে গিয়েছিল। তো মাটিটা ভালো করে উঠিয়ে মানে কুড়ে তারপরে একটু জল দিয়ে তারপরে যে গাছগুলো লাগিয়ে দিলাম, আর কিছুটা বাকি ছিল, তো এই ছোট্ট টবটার ভিতরে লাগিয়ে দিলাম। তো জানো তো কড়ি আসছে, মানে আগার সাথে অনেকগুলো কড়ি ছিল, ফুল ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো লাগিয়ে দিলাম। আর এই গাছগুলো জানো তো মরে না, মানে যেখানেই লাগানো যায় না কেন সেখানে আর কি গাছটা হয়ে যায়। তো দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।